সরস্বতী পুজোকে কেন্দ্র করে যোগেশচন্দ্র কলেজে ঘটনা ঘটল, তাকে নিন্দে করার ভাষা নেই। একজন হিন্দু, একজন বাঙালি, একজন সচেতন নাগরিক হিসাবে এই ঘটনা নিন্দা করার ভাষা আমাদের নেই। আমরা ভাষা হারিয়ে ফেলেছি। কলেজে বাগদেবীর আরাধনা হবে, পুজো হবে, আর সেই পুজোকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, হাইকোর্টের নির্দেশ, আদালতকে হস্তক্ষেপ করতে হলো এবং সেখানে সারা রাত পুলিশ পাহারা দিয়ে অবশেষে সরস্বতী পুজো শেষ করা হলো বা সরস্বতী পুজোর আয়োজন করা হলো। তাতেও খামতি নেই। সরস্বতী পুজো কলেজে ঠিকমতো হচ্ছে কিনা দেখার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, তার নির্দেশে শিক্ষামন্ত্রী গেছেন এবং শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে ছাত্রছাত্রীরা যেভাবে বিক্ষোভ দেখালেন, তাকে যে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন এবং কোনো রকমে সেখান থেকে তিনি পালিয়ে বাঁচলেন, তাতে এই শিক্ষা জগৎ কলঙ্কিত শুধু না, এই শিক্ষা জগৎ আদৌ ভদ্রলোকের জন্য কিনা তা নিয়ে প্রশ্নের মুখে ফেলে দিল। পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গন এখন কোন পরিস্থিতিতে রয়েছে সেটা এই যোগেশচন্দ্র কলেজ একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এমনিতেই শিক্ষা ক্ষেত্রে যে ঘটনা ঘটে চলেছে একের পর এক, তাকে নিন্দা করার ভাষা নেই। সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যে প্রায় 7,000-এর বেশি প্রাথমিক শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। 3,500-এর বেশি স্কুলে একজন করে মাত্র পড়ুয়া, অর্থাৎ প্রাথমিক স্তরে যেখানটায় ছাত্রছাত্রীরা পড়ুয়াদের হাতে খড়ি হয়, পড়ুয়াদের বীজ বপন করা হয়, সেই স্কুলগুলির এরকম একটা পরিস্থিতি। কলেজে কলেজে মারপিট, কলেজে কলেজে রেষারেষি, গোষ্ঠীদ্বন্দ্ব, এগুলি তো বাম আমলেও ছিল, কিন্তু এরকম পরিস্থিতি সিপিএম আমলেও কখন হয়েছে বলে আমরা অন্ততপক্ষে শুনিনি। নিন্দুকেরা আর যাই বলুক না কেন, সিপিএম আমলে এই ধরনের কলেজে পুজোকে কেন্দ্র করে পুলিশ ঢুকবে, পুলিশ পাহারায় পুজো হবে বা আদালতের হস্তক্ষেপে পুজো হবে, এই পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এই পরিস্থিতি তৈরি করার জন্য কারা দায়ী, তাদের দিকেই এখন আমাদের আঙ্গুল উঠছে এবং তারা যে এই খুব সচেতনভাবে এই ধরনের একটা পরিবেশ তৈরি করছে সেটা বলার অপেক্ষা রাখে না। কেন অপেক্ষা রাখে না? তার পেছনে পুরোটাই ভোটের অঙ্ক। ভোটের অঙ্কে এই কারণে বলছি যে দেখুন, যোগেশচন্দ্র কলেজে যার বিরুদ্ধে অভিযোগ, সাব্বির আলী নাম এবং তার পদবি শুনে বুঝতে পারছেন তিনি কোন সম্প্রদায়ের। আমরা হরিণঘাটার দিকে যদি যাই, হরিণঘাটাতেও আমরা দেখেছি সেখানে একজন মুসলিম একজন যুবক, যে তৃণমূলের সেখানকার বুথ কমিটির সভাপতি, তিনি এসে স্কুলের সরস্বতী পূজা বন্ধ করে দিচ্ছেন এবং সেখানকার প্রধান শিক্ষককে তিনি হুমকি দিচ্ছেন। দুটি ক্ষেত্রকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমরা বুঝতে অসুবিধা হয় না যে হঠাৎ করে এই পুজো আর্চার ওপরে কেন এইভাবে বিধিনিষেধ বা এরকমভাবে বাধা আসছে। এই ঘটনাগুলি সামনে এসছে দেখে আমরা এগুলিকে বলতে পারছি। প্রত্যন্ত গ্রামে যেখানটায় মুসলিম অধ্যুষিত সেই স্কুলগুলিতে সরস্বতী পুজোর পাঠ বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে। আপনাকে বহু আমাদের কাছে এই ধরনের উদাহরণ আছে যেখানে সরস্বতী পুজো হয় না, করতে দেওয়া হয় না। এটাকে নিয়ে আমরা অন্যভাবে দেখছি না, আমরা দেখছি যে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়। একটা সরস্বতী পুজো করার অধিকার বা একটা সরস্বতী পুজো নির্বিঘ্নে করার মতো একটা পরিবেশ নেই। একটা সরস্বতী পুজো করতে গেলে সেখানে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে, সেখানে পুলিশ পাঠাতে হচ্ছে, ফোর্স পাঠাতে হচ্ছে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে হচ্ছে, শিক্ষামন্ত্রীকে ছুটে যেতে হচ্ছে। তাই আমাদের ভীষণ ভয় হয়, যে আমাদের চিন্তা হয় যে আমাদের পরবর্তী প্রজন্মে আমাদের ছোট ছোট বাচ্চারা সেই আমাদের পুরনো দিনে সেই নস্টালজিক হয়ে পড়ছি আমরা। সেই হলুদ রঙের ছোট্ট শাড়ি পরে স্কুলে যাওয়া, হাতে খড়ি দিয়ে উপোস থেকে দেবী বন্দনা করা, এগুলি হবে তো, থাকবে তো এগুলি একটা সময়, নাকি পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে আমাদের এগুলি মুছে যাবে? আমরা আতঙ্কিত। এর আগে দুর্গা পুজো করতে আদালতের অনুমতি নিতে হয়েছিল, এবারে সরস্বতী পুজো করতে আদালতের অনুমতি নিতে হচ্ছে। দিন দিন যত যাবে, সামান্য পুজো করার জন্য, মানুষের ধর্মীয় আচরণ করার জন্য কি আদালতের অনুমতি নিতে হবে? পুলিশের প্রোটেকশন লাগবে? কারো কোনো সম্প্রদায়ের থেকে অনুমতি নিতে হবে? এই প্রশ্নগুলি আমাদের ভাবিয়ে তুলছে। এই প্রশ্নগুলি ভাবিয়ে তুলছে এই কারণেই যে এর সাথে গোটা সামাজিক চিত্র, সামাজিক প্রেক্ষাপট জড়িত। আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে
আমরা শান্তিতে বাস করতে পারবো কি না সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। আর এই কারণেই আমরা বারবার করে বলছি যে প্রশাসনকে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে, কঠোর হতে হবে। প্রয়োজনে কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো রাজনৈতিক দল না দেখে একেবারে রাজধর্ম পালন করতে হবে। তার জন্য যদি কাউকে খেসারত দিতে হয় দিতে হোক, কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে নিশ্চিন্তে নিরাপদে নিরাপত্তা দিতে গেলে প্রশাসনকে কঠোর হতে হবে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি যদি ভেবে দেখেন তাহলে আগামী দিনে সাধারণ মানুষ তার উপরে ভরসা রাখতে পারবে বলেই আমাদের বিশ্বাস।